এইভাবে দড়ি দিয়ে যদি বাঁধিয়া উপরে ঝুলাই রাখা যায় তাহলে ছাগলগুলো নষ্ট করতে পারবে না। বৃষ্টি হইলে বা পানি হইলে যে একটা সমস্যা, ছাগল নিয়ে খাবার দাবার থাকার জায়গা আর কি যা দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি অনেক ভালো লাগবে। তো এখন বাজে 12টা, আমরা ছাগলগুলো এখন ঘর থেকে বের করব। আর এদিকে পুরো বাড়ির যা অবস্থা, ভাঙা চূড়া, গাছের ডাল পাতা, অবস্থা খুব খারাপ। এখন বৃষ্টিটা অনেকটা কম হইলো, কম বলতে এখন পড়তেছে না, থামছে। এই জন্য ছাগলগুলো আমরা ঘর থেকে বের করব। আর সকালবেলা কিন্তু একবার ছাগল বের করছিলাম, করে ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর আবার ছাগলগুলোকে ওই ঘরে মাছা যে আছে মাছার মধ্যেই দিয়েছিলাম আর কি। এখন বাইরে ছাগলগুলোকে বের করে খাবার দিব, কেননা এখন কিন্তু 12টা বাজে। ছাগলগুলো কিন্তু আজকে সকাল থেকে কিছু খায়নি এখন পর্যন্ত, পেটগুলো একদম খালি। আর ঠান্ডা লাগছে হয়তো ছাগলগুলোর, এই জন্য এই যে দেখেন একটু গায়ের লোমগুলো খাড়া খাড়া হয়েছে। এই যে ভুট্টা পাতাগুলো দেখেন এখানে দিয়া দিল, সবগুলো ছাগলে এই পাতাগুলো খাবে। আর এখন কিন্তু ঘাস বা ভুট্টার পাতা আনা সম্ভব না, এখন এগুলা খাবে। তারপর যখন এখন সম্ভবত আর বাকি বেলাটা বৃষ্টি হবে না, রাত্রের দিকে হতে পারে। তো বিকেলের দিকে বা 3টার পরে হয়তো ভুট্টা পাতা আবার আনা যাবে। বৃষ্টি হইলে বা পানি হইলে যে একটা সমস্যা, ছাগল নিয়ে খাবার দাবার থাকার জায়গা আর কি যা দেখা যাচ্ছে, খুবই সমস্যা। এই ভুট্টা পাতাগুলা কিন্তু গতকালকে, এগুলা পাতা কালকে এনে রাখছিল ঘরের ভিতর, এই জন্য এগুলা শুকনা আছে, ভিজে নেই। আর এখন আজকে আমরা ছাগলগুলোকে ঘর থেকে বের করে এই খাবারগুলো দিয়ে দিলাম, পাতাগুলা। কেননা কালকে বোঝা গেছিল যে আজকে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হবে, বৃষ্টি হবে। এই জন্য আর কি এই পাতাগুলো কালকে বিকেলবেলা এনে রাখছিল, যাতে করে আজকে ছাগলগুলোকে খেতে দিতে পারে। আগাম একটা এটা প্রিপারেশন ছিল। এখন কিন্তু 12টা বাজে, 12টা পার হয়েছে মনে হয় সম্ভবত। সকাল থেকে না খাওয়া ছিল ছাগলগুলো, এখন দেখেন কিভাবে খাইতেছে, প্রচুর ক্ষুধা লাগছে কিন্তু। এই যে কতগুলো বাঁশ পাতা পড়ে আছে, গাছের পাতা, বাঁশ পাতা, চতুর্দিকে ছাগলগুলো এগুলা কুড়িয়ে খাবে, খালি হয়ে যাবে। এই জন্য ছাগলগুলোকে ছেড়ে দিলাম। এই যে কতগুলো ছাগল ওইদিক চলে গেছে, ওইদিকে গাছ ভেঙে পড়ছে, ওগুলো খাবে, ওই যে খাইতেছে। এখানে এগুলা ছাগল ভুট্টা পাতা খাইতেছে। আবার বৃষ্টি পড়তেছে, দেখেন আবার বৃষ্টি পড়া শুরু হলো। এখন ছাগল আরো ঘরে তুলতে হবে। বৃষ্টি আবার পড়া শুরু হলো, এই যে দেখেন সম্ভবত পাতাগুলা শেষ হইতে না হইতে আবার বৃষ্টি জোরে আসবে। এখন বাজে একটা পার হয়েছে। তো আবার ছাগলগুলো ঘর থেকে আমরা বের করলাম। এখন এই যে কলা পাতাগুলা দেখেন
কতগুলা এইভাবে ঝুলি পড়ছে, বাতাসে ভেঙে পড়ছে। তো এই পাতাগুলো পাড়াইতেছে। এখন আমরা এগুলা নিয়ে ছাগলের ঘরে উপরে টাঙাই দিব। বৃষ্টি হলে ছাগলের খাবার দাবার থাকার মানে সব কিছু নিয়েই এত সমস্যা হয়, সেটা বলার মতো না। বারোটার সময় ছাগলগুলো বের করে আমরা হচ্ছে যে কি আর ভুট্টা পাতা খাওয়াইছিলাম, আর এখন এই পাতাগুলা খাওয়াবো বিকাল পর্যন্ত। তারপর সন্ধ্যার আগে আগে দেখা যাক অন্য কোনো খাবার দেওয়া যায় কিনা। এলে হবে, বাড়িতে আরো আছে পাতা, ওইলেও দিয়ে দেন। নিশোদ নষ্ট করবে না। এভাবে দড়ি দিয়া যদি বাঁধিয়া উপরে ঝুলাই রাখা যায় তাহলে ছাগলগুলা নষ্ট করতে পারবে না। ঘর থেকে ছাড়ি দিছিলাম ছাগলগুলোকে, দেখেন একটারও গলায় দড়ি নাই, এজন্য মানে যেদিক সেদিক দৌড়াইতেছে। আসলে এই সময় কিন্তু আকাশ খারাপ, যেহেতু শিয়ালের ভয় আছে, এই যে পাশেই ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, এই জন্য মানে একটা নিরাপত্তার ব্যবস্থা আছে। আমরা কোথাও যাইতে দেই না, সবসময় আশেপাশেই থাকি। ছোট বাচ্চাগুলোর ভয়, ওই যে দেখেন কিভাবে পালাইতেছে। আসলে 12টার সময় কিন্তু অনেকগুলা ভুট্টা পাতা খাইছিল ছাগলগুলা, এই জন্য কলা পাতার প্রতি অতটা চাহিদা দেখাচ্ছে না। তবে এগুলা থাকতে থাকতে যখন ক্ষুধা লাগবে তখন খেয়ে নিবে। দেখেন ওই দিক দিয়ে আসে, এখন এই দিক দিয়ে আবার চলে যাইতেছে। এই যে দেখেন ছাগলগুলাই এরকম, গলার দড়ি যদি একবার খোলা পাইছে তাহলে মানে কোথা থেকে যে কোথায় যাবে তার কোনো ঠিক নেই। এই যে দেখেন দৌড়াইতেছে, সব ছাগল দৌড়াইতেছে। এই যে আমাদের ছাগলগুলো খাওয়ার কিন্তু সব ধরনের খাবার খাওয়ার অভ্যেস আছে, এজন্য আমরা ভেজা হোক বা শুকনা হোক সব ধরনের খাবারই দিতে পারি, কোনো রকম সমস্যা হয় না। তো যাদের ছাগল ঠান্ডা সহ্য করতে পারে না তারা অবশ্যই এই যে বৃষ্টির দিনে মানে ভেজার সময় যখন একটু শীত শীত লাগবে তখন মানে ভেজা খাবার সাথে খাবার দিবেন না, নাহলে ছাগল আবার সহ্য করতে পারবে না। সর্দি কাশি, জ্বর, হাঁচি কাশি হলে ছাগলের হচ্ছে স্বাস্থ্য কমে যাবে এবং অসুস্থ হয়ে পড়বে।